আচ্ছা সূর্য। সত্যি বলতে এটা দেখে আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে। এত সুন্দর জায়গায় আসবো আমি কখনোই ভাবিনি। তবে এবারে আমরা বেরোবো আসল জায়গায় ঘুরতে। তাই তো সকাল হতে না হতে স্কেটিং জুতোটা ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে পড়ি। এখানকার রাস্তা দেখে তো আমি স্কেটিং করার জন্য পুরো পাগল হয়েছিলাম। কিন্তু আমাদের যেতে হবে আরো উপরে মেঘের কাছে। তাই তো এখান থেকে ধরে নিই আমরা একটা ট্যাক্সি। কিছু দূর যেতেই আমরা দেখতে পেলাম পাহাড় আর মেঘ। আমরা আরো কিছু দূর যেতেই একটা খুব সুন্দর জায়গায় নামলাম। আর এখান থেকেই দেখা যাচ্ছিল ওই বরফে ঢাকা পাহাড়। সত্যি এর আগে আমি এত সুন্দর জায়গায় কখনোই আসিনি। তবে এবারে পেয়ে গেছিল খিদে। এইজন্যই আমরা এক জায়গায় দাঁড়িয়ে মোমো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবারো কিছু দূর যেতে আমরা চলে আসি একটা খুব সুন্দর লেকের কাছে। যতই এগোচ্ছিলাম ততই যেন খুব সুন্দর সুন্দর জায়গা চোখের সামনে ভেসে আসছিল। তবে রাস্তা দেখে আমি পাগল হয়েছিলাম যে আমি কখন স্কেটিং করব। আবারো কিছু দূর যেতেই একটা সুন্দর জায়গা চোখের সামনে। ওই যে জলগুলো জমে আছে দেখতে পাচ্ছ, ওই জলের উপরেই বরফের একটা লেয়ার জমে আছে। তবে এই জায়গাটাই অনেক বেশি ঠান্ডা। তবে এবারে আমরা পৌঁছে যাই পাহাড়ের একদম উপরে। আর এখানেই আছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার। আর ওই যে দেখতে পাচ্ছ এগুলো সব বরফ জমে আছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো ওই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ ওগুলোই কিন্তু বরফ। যাই হোক এখান থেকে আমরা আবারো বেরিয়ে পড়ি ওই আকাশে ভেসে থাকা মেঘের কাছে যাওয়ার জন্য। তবে এবারে আমার আর ধৈর্য ছিল না। শেষমেশ স্কেটিং পরেই ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো সব বরফ জমে আছে। সত্যি কথা বলতে স্নোফল যদি হতো তাহলে এসব পাহাড়গুলো সব বরফে ঢেকে থাকতো। আর এই যে বরফগুলো দেখছো ঠান্ডায় পাহাড়ে জল জমে বরফ হয়ে আছে। অবশ্য এখানে এতটাই ঠান্ডা যে বরফগুলো আর গলতে পারেনি। চলো এই বরফের উপরে আমরা পরে আসবো। আগে একটু এই সুন্দর রাস্তায় স্কেটিং করে আসি। সত্যি বলতে এই ধরনের রাস্তায় স্কেটিং করার মজাটাই যেন আলাদা ছিল। চারিদিকটা দেখো শুধু পাহাড় আর পাহাড়। ওই দিকটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু মেঘ। মানে এতটা উপরে আছি আমরা এখন। মেঘ আমাদের নিচে যে আমরা মেঘ দেখতে পাই আকাশে ওইটা ওই যে দেখো নিচে ওই যে দেখতে পাচ্ছ ওগুলোই মেঘ। কিন্তু মেঘ কিন্তু একদমই নিচে। যে আমরা আকাশে দেখতে পাই যে মেঘ ওই মেঘই কিন্তু একদম নিচে দেখো। ও ভাই আর ওদিকের ভিউটা দেখো। উফ আমি কখনো ভাবিনি এরকম একটা রাস্তার এরকম একটা জায়গায় এসে আমার আসবো স্কেটিং করবো। আমি কখনোই ভাবিনি। ওইদিকে দেখো ওদিকে কিন্তু সব মেঘ। তবে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন বহুত প্রচুর কম। কেন অনেক হাইট এটা। You got me hypnotized by the way you